নববর্ষের সকালবেলা একেবারে দেখতে পাচ্ছি হাতে রুই মাছ নিয়ে অরূপ বিশ্বাস। অরূপদা, এত বড় রুই মাছ নিয়ে আজকে রুই মাছ খাওয়া হবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। সেই মাছই বন্ধ করে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ আলাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাই তো আজকে প্রতিবাদে সামিল হয়েছে গড়িয়া গ্রন্থমেলা, যারা বই মেলা করেন তারাই আজকে সামিল হয়েছেন। আমাকে এবং আমাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাসকে তারা আহ্বান করেছিলেন। আমরা তাদের এই প্রতিবাদ স্বরূপ এই মিছিলে আমরা আজকে অংশগ্রহণ করেছি। কি বার্তা দিতে চাইছেন মূলত? বাস দিতে চাই যে আমাদের মাছে ভাতে বাঙালি, কোনো প্রকারেই মাছ বন্ধ করা যাবে না। যা আজকে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে রোহিঙ্গা, বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে মানুষের উপরে নিপীড়ন অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরও হাজার বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। আপনার কোন মাছটা পছন্দের? আমার ইলিশ এবং চিংড়ি দুটোই পছন্দ। এবং দেখতে পাচ্ছি একেবারে হাতে রুই মাছ, রুই মাছ, ইলিশ চিংড়ি পছন্দ দুটোই, কিন্তু হাতে একেবারে রুই মাছ নিয়ে বেরিয়ে পড়েছেন অরূপ বিশ্বাস। এবং এখানে দেখতে পাচ্ছি যে মাছে ভাতে বাঙালি লেখা রয়েছে, এবং যে ব্যানার রয়েছে এখানে, সেখানে লেখা রয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে মাছ বিক্রি বন্ধ করার প্রতিবাদে বাংলার সমস্ত মানুষ এক হন। এবং সেই বার্তা নিয়ে আমি দেখতে পাচ্ছি যে মন্ত্রী হাতে করে একেবারে মাছ নিয়ে অরূপ বিশ্বাস তিনি কিন্তু বেরিয়েছেন। এবং এখানে নববর্ষের সকালে এইরকমভাবে যে মাছে ভাতে বাঙালি সেই বার্তা দিচ্ছেন, এবং পাশাপাশি একেবারে যে বিরোধীদের উদ্দেশ্যেও বেশ কিছু যে বক্তব্য, সেই বক্তব্য রেখে অরূপ বিশ্বাস তিনি এখানে কিন্তু নববর্ষের সকালবেলা বেরিয়ে পড়েছেন। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।